আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি পাইনদংয়ের রহমতিয়া মাজার গেটের সংলগ্ন বাজারে ডক্টর মিরসান খলিফার ফার্মেসিতে। মানুষ কতটা খারাপ হলে এমন একটা অমানবিক কাজ করতে পারে? দেখুন, একজন ডাক্তার তিনি শত শত রুগীকে সেবা দিয়ে যান এবং শত শত রুগীকে বাঁচানোর চেষ্টা করে। গতকাল রাত্রে একটা অমানবিক ঘটনা ঘটে গেছে। মেরিনা মেডিকেল হাউস ডাক্তার মোহাম্মদ মিরসান খলিফা তার ফার্মেসি, গতকাল রাত্রে কিছু লোক দুর্বৃত্তকারী এসে তালা ভেঙে দিয়েছেন এবং তার দোকানে প্রবেশ করে ঔষধ চুরি করে নিয়ে গেছে এবং ক্যাশে থাকা অনেক টাকা ছিল, সেই টাকাগুলো চুরি করে নিয়েছে। দেখুন, একজন ডক্টর তিনি কিন্তু শত শত মানুষকে সুস্থ করে তোলেন এবং সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এমন একটা ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং শুনবো ডাক্তারের কাছে তিনি আসলে কি হয়েছে গত রাত। আমি তো আসলে প্রতিদিন বিকালে আসি। আমি কালকে রাতে 9টা বাজে দোকান বন্ধ করে তালা মেরে গেছি। আমি আজকে আবার আইসি রুগী আসছিল, রুগীর শহর নিয়ে আইসি রুগী বাড়ি থেকে ওষুধ দিয়ে তালা খুলতে দেখি তালা দোনোটাই নেই। হ্যাঁ, ঠেলা দিয়ে দেখি ভিতরের ডয়ার মার উল্টাই না, ওষুধপত্র উল্টাই না, পিছনের ডয়ার মার সব উল্টাই না। ঠিক আছে, এখন তো আমি হিসাব করে কইতাম না কী কী নিচ্ছে, হিসাব আমার দেখতে হবো আগে। আচ্ছা, গতকাল রাত্রে এই ঘটনা ঘটেছে, কারা করেছে এরকম কোনো সন্দেহ আছে আপনার? না, আমি তো কোনো সন্দেহ লোক পাই না। শত্রু এরকম এটা তো আমি দেখি না, আমি তো সবার সেবা করি। আপনি তো কারো ক্ষতি করেন না? না, আমি তো এর ক্ষতি দেখি না। আমার দ্বারা কারো ক্ষতি না হয়, পারলে উপকার করি, নাইলে নেই। দেখুন প্রিয় দর্শক, এমন একটা অমানবিক ঘটনা। একজন ডাক্তার তিনি শত শত মানুষের সেবা দিয়ে যান, তার দোকানটা আজকে চুরি হয়ে গেছে এবং তার ক্যাশ থেকে টাকা চুরি হয়ে গেছে। দোকানের কী অবস্থা করেছে দেখুন আপনারা। কথা বলবো এই মার্কেটের মালিক মোহাম্মদ রাশেদ ভাইয়ের সাথে। তিনি আসলে আপনি জানেন এই সম্পর্কে? আসলে আমি আজকে আসরের পরে আসার পরে ডাক্তার বলতেছে আমার দোকানে এই পরিস্থিতি। আমরা প্রথমে বিশ্বাস করি নাই, পরবর্তী দেখার পর আমরা বিশ্বাস করছি। কিন্তু এলাকাতে আমরা এরকম কোনো লোক দেখতেছি না। হয়তো বাইরে কোনো দুশ্মনীমূলক হয়তো কেউ করছে, আমরা দেখি নাই, কীভাবে আমরা বলবো। তবে আমরা এই ঘটনার জন্য আমরা নিন্দা জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না হয় সেজন্য কি দেশবাসীর কাছে সবার কাছে আমরা সুষ্ঠু বিচার চাই, এতটুকুই। উনি কিন্তু একজন ডাক্তার, তিনি শত শত মানুষের সেবা দিয়ে যান। সামনে যদি এরকম কোনো ঘটনা না ঘটে, এরকম কোনো পদক্ষেপ যদি আপনারা... জি, আমরা অবশ্যই এটা এলাকাবাসী সচেতন থাকবো এবং এলাকার ফলাফল সবাইকে বলবো। কে বা কারা করছে আমরা তো দেখি নাই, তবে আমরা চেষ্টা করব এটা কি সুষ্ঠু বিচার হওয়ার জন্য এবং তদন্ত করব কাজটা কিভাবে হয়েছে, এতটুকু আমরা নিশ্চিত দিতে পারি। আচ্ছা, আপনি তো এই আশেপাশে থাকেন, কি হয়েছে একটু যদি বলতেন। আমি তো কিছুক্ষণ আগে এসে শুনছি যে বিবিরহাট থেকে কিছুক্ষণ আগে আসছি। আসার পরে শুনছি যে এই মিরসান খলিফার যে ডাক্তার সাহেব আছে উনি একদম ভালো লোক, ওনার দোকানটা নাকি তালা কেটে নিয়ে গেছে। এটা তো ভালো কথা না। এই ডাক্তার তো উনি তো ভালো লোক। আর আমাদের এদিকে এলাকায় আমাদের এই সঙ্গে আমাদের এখানে মসজিদের এখানে খাসে দোকান, আমাদের বাড়ির পাশেই দোকান, এরকম একটা যদি ঘটনা হয় এটা তো ভালো কথা না। এটা তো আমরা অবশ্যই তীব্র নিন্দা জানাই। এটার জন্য আমরা এটার সুষ্ঠু একটা তদন্ত দেখে বিচার চাচ্ছি আর কি। আচ্ছা, পাশাপাশি যদি আপনারা যদি সতর্ক থাকেন, ভবিষ্যতে যদি এরকম ঘটনা যদি আসলে না ঘটে, আপনারা কি সতর্ক থাকবেন এরকম? আমরা অবশ্যই সতর্ক থাকবো। এটা তো কিন্তু ভালো কাজ না। এটা তো ওনাদের যারাই করছে এটা ভালো করে নাই। এরা অবশ্যই দুষ্কৃতকারী। কোনো একটা ওনার সাথে কোনো একটা আছে, নাহলে এরকম তালা কাটিয়ে আমাদের এই আশেপাশে এখানে একটা বড় একটা মসজিদ আছে, বাইরে থেকে নিশ্চয় কোনো বাইরে থেকে এখানে এসে তালাটা কাটছে। হ্যাঁ, আমাদের এখানে সব সময় লোক থাকে, কিন্তু এটা এইরকম একটা কাজ করছে, এটা আমাদের জন্য তো শুভকামনা না। আমরা অবশ্যই এটা আর যাতে কোনো একটা দোকানে, আমাদের এদিকে অনেক দোকান আছে, আর কারোর সাথে এরকম একটা ঘটনা যাতে না হয় আমরা একটু আজকে ডাক্তারের সাথে হয়েছে যিনি শত শত মানুষের সেবা দিয়ে যান প্রতিনিয়ত। তো কালকে আপনার সাথে হতে পারে এমন একটা ঘটনা। তো ভিডিওটা সকলে একটু শেয়ার করবেন যাতে করে সকলে সচেতন হয় এবং যাতে করে এই ঘটনার সুস্থ বিচার পায় ডাক্তার সাহেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।